আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা হচ্ছে ব্যাটারি থেকে বিএমএস গুলো খুলে নিব। এই যে বিএমএস গুলো আছে, এই বিএমএস গুলো আমাদের দরকার হবে। আমরা যেহেতু ব্যাটারি ইউজ করবো না, সেক্ষেত্রে হচ্ছে বিএমএসটা ইউজ করতে হবে মোবাইল হচ্ছে গিয়ে পাওয়ার আপ করার জন্য, এবং কি মোবাইলের পাওয়ারটা যেন ঠিক মতো যায়। এই জন্য আমাদের এই বিএমএস গুলো মানে মোবাইলের সাথে বা ব্যাটারির সাথে যে বিএমএস গুলো থাকে সেটাই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমরা বিএমএস গুলো খুলে নিব। দেখেন এভাবে হচ্ছে খুলে নেবেন। এভাবে মানে ব্যাটারির সাথে কানেক্ট থাকা অবস্থায় আপনারা হচ্ছে একটা মার্কার নেবেন। মার্কার দিয়ে হচ্ছে গিয়ে একটা মার্কার নেবেন। মার্কার দিয়ে হচ্ছে গিয়ে আপনি নেগেটিভ অ্যান্ড পজিটিভ টার্মিনালগুলো মার্ক করে নেবেন। যেমন হচ্ছে ব্যাটারির মধ্যে লেখা আছে যে এই পাশেরটা হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে এইটা পজিটিভ, আর এই যে নেগেটিভ এটা নেগেটিভ। তো নেগেটিভ সাইডটা মার্ক করে নেবেন, যেহেতু কালো মার্কার, কালো মানে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আমি মার্ক করে নিলাম। এই পাশটা নেগেটিভ আর এটা পজিটিভ। আমি আগে বলছি বাবুজি যখন সেম সিস্টেমে আমি এটাও করে নিলাম। এটাও নেগেটিভ পজিটিভ দেখে নিব, যেমন এই যে এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তো আমরা হচ্ছে নেগেটিভ সাইডে মার্ক করব, কোনটা নেগেটিভ সাইড ওই সাইডে মার্ক করে দিব। ওকে, এটা হচ্ছে কি নেগেটিভ সাইড আর এটা পজিটিভ সাইড। যেহেতু আমরা খুলে নিয়েছি, এখন হচ্ছে বিএমএসটা ব্যাটারি থেকে আলাদা করে নিব। ব্যাটারি থেকে আলাদা করার জন্য একটা সোল্ডারিং আয়রন লাগবে আপনাদের। এটা হচ্ছে হিট দিয়ে খুলতে হবে। যেমন হচ্ছে গিয়ে এটা কেটে ফেলতে পারেন, কেটে ফেলার থেকে ভালো হচ্ছে হিট দিয়ে খোলা, বা কেটে ফেললে হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি সাইডটা আলাদা হয়ে যাবে। তো হিট দেওয়ার জন্য প্রথমে একটু সোল্ডারিং আয়রনটা একটু গরম করে নেবেন। এরপরে হচ্ছে গিয়ে যেই প্রান্ত খুলতে যাচ্ছেন ওই পোলারিটির মধ্যে ক্লিক করবেন, মানে ধরে রাখবেন। কিছুক্ষণ ধরে রাখলে মানে একটু হিটে আলাদা হয়ে যাবে। সেমভাবে হচ্ছে আমরা দুইটাই খুলে নিব। দেখতে পারেন ব্যাটারিটা আলাদা হয়ে গেল, বিএমএসটা আলাদা হয়ে গেল। একইভাবে আমরা দুইটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ খুলে নিব। এখন আমরা ব্যাটারিটা আলাদা করে ফেলেছি, বিএমএসগুলো আলাদা করে ফেলেছি। হচ্ছে বিএমএস আলাদা করে ফেলেছি। এখন আমরা যে মার্ক করেছিলাম, যেমন এটা হচ্ছে নেগেটিভ সাইড, এই পাশেটা, আর এটা পজিটিভ সাইড। এটা হচ্ছে এই পাশেটা নেগেটিভ সাইড আর এটা পজিটিভ সাইড। তো এইভাবে হচ্ছে আমরা দুটো তার জোড়া দিয়ে দেবো। আমি হচ্ছে এই ধরনের তার ব্যবহার করবো। এই তারগুলো আমরা জুড়ে দেবো। অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ আপনার মনে রাখতে হবে কোনটা কি তার, লাল এবং কালো ইউজ করতে পারেন। আমি হচ্ছে এই কালার ব্যবহার করি। এভাবে হচ্ছে দুইটারই আমরা পোলারিটি মেনটেন করে তার সোল্ডারিং করে নিব। আমরা এখানে হচ্ছে গিয়ে কনভার্টার ইউজ করবো, বা যে মডিউলটা ইউজ করবো সেটা হচ্ছে এটার সাথে ডিরেক্ট পয়েন্টিং হবে। দুইটারই সেমভাবে আমরা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস দেখে সোল্ডার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা বিএমএসএরই তার সোল্ডার করে নিয়েছি। যেমন হচ্ছে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস তার জোড়া দিয়েছি। এবং এই তারটা হচ্ছে গিয়ে আমরা এর সাথে এটার যে এটার সাথে যে মডিউলটা লাগাবো বা কনভার্ট মডিউল, সেটার সাথে অ্যাড হবে। এই Z42 যেটা আমরা ব্যবহার করছি, বা Z43, দুইটা ব্যাটারির ক্ষেত্রে দুইটা সার্কিট ইউজ করতে হবে। আর আপনারা যদি সিঙ্গেল ব্যাটারির কোনো মাদারবোর্ড ইউজ করেন, সেক্ষেত্রে সিঙ্গেল একটা সার্কিট হলেই হবে। তো আমরা দেখেছি যে বিএমএসগুলোতে আমরা কীভাবে হচ্ছে কি পোলারিটি মেনটেন করে তার লাগিয়েছি। এরপরে হচ্ছে কি আমি লাল যে কস্টেপ আছে বা ইলেকট্রিক্যাল কস্টেপ, এগুলো হচ্ছে পেঁচিয়ে নিয়েছি যেন হচ্ছে কি কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল টেপ দিয়ে করে নিয়েছি, র্যাপিং করে নিয়েছি যেন কোনো প্রকার সমস্যা না হয় বা শর্ট সার্কিট না হয়। এরপরে হচ্ছে সেমভাবেই পাওয়ার বাটন, যেটা পাওয়ার বাটনটা হচ্ছে গিয়ে এখান থেকে জাম্পার করে দিয়েছি। পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাম্পার করা আছে। এই যে পাওয়ার বাটনের যে সার্কিটটা,
এখান থেকে পুরোটা জাম্পারিং করে এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা তার বের করেছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্ট পাওয়ার বাটনে লাগবে। তো আপাতত এইটুকুই করা হয়েছে। এখন আমরা দেখবো যে বিএমএসগুলো কীভাবে আমরা বডিতে লাগাবো। তো বডির সাথে হচ্ছে বিএমএসগুলো লাগানোর জন্য যেই বডিতে যেই সার্কিটটা ছিল ওই বডিতে ওই সার্কিটটাই লাগাবো আমরা। যেমন এই বাম পাশের ডান পাশের বডিতে এই সার্কিটটা ছিল, আমরা এটা এখানে লাগালাম। এবং কি এটা সিকিউর করার জন্য আমরা আবার একটু টেপ নিব। এই টেপটি দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই তারটি সহ বিএমএসটা সিকিউর করে দিব, যেন কোনো প্রকার লড়ানো না হয়, হঠাৎ করে টান লেগে ছিঁড়ে যেতে পারে। তো আমরা এই তার দিয়ে বা কস্টেপ দিয়ে এটা হচ্ছে গিয়ে পরে সিকিউর করে দিব, যেন এইটা তারটা টান পড়লেও এখান থেকে টান না হয়। তো একইভাবে আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় বোর্ডের যে বিএমএসের লাইনটা এটাও করে দিব। আমি এই পাশে তারটা খুলে নিচ্ছি। এখন হচ্ছে এই যে বিএমএসটা লাগিয়ে নিব। বিএমএসটা লাগানো শেষ। এরপরে হচ্ছে অন্যান্য কানেক্টর যদি খোলা থাকে সেগুলো হচ্ছে লাগিয়ে নিতে হবে। এখানে আমরা হচ্ছে গিয়ে স্টেপ দিয়ে সিকিউর করে দিব, যেন নরনাম না হয়। ওকে, তো এটা হচ্ছে লাগানো শেষ আমাদের। আমি কিন্তু সহজে আপনাদের হচ্ছে গিয়ে দেখাচ্ছি, অন্যান্য জিনিস ব্যবহার করছি না। যেমন এখানে আমরা হচ্ছে গিয়ে বোথ সাইড টেপ ব্যবহার করি বা হচ্ছে গিয়ে অন্যান্য টেপ ব্যবহার করি, কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে এবং কি আপনারা ইজি কাজ করার সুবিধাতে আমি হচ্ছে গিয়ে কস্টেপ ব্যবহার করেছি, ইলেকট্রিক্যাল কস্টেপ, যেন আপনারা সহজে এগুলো সোর্স করতে পারেন এবং কি লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুই পাশে দুটো সার্কিট বসিয়েছি। এগুলো হচ্ছে গিয়ে বাক কনভার্টার মডিউল। এটা হচ্ছে গিয়ে সহজে আপনি সোর্স করতে পারবেন, যে কোনো ইলেকট্রিক্যাল যে পার্টসপাতি আছে এই দোকানে পাওয়া যাবে। এটার মডেলটা হচ্ছে গিয়ে মডেলটা আমি বলতে যে CA12। আচ্ছা, আমি দেখাচ্ছি CA1235। এটা হচ্ছে এটার মডেল। এই কনভার্টার মডেলটা আমি ব্যবহার করি। এটা হচ্ছে গিয়ে 5 থেকে 15 ভোল্ট ইনপুট করলে আউটপুট হচ্ছে গিয়ে আপনি যে কোনোটা নিতে পারবেন। 1.5 ভোল্ট থেকে শুরু করে 1.8 ভোল্ট, তারপরে হচ্ছে 2.5 ভোল্ট, 3.3 ভোল্ট এবং কি 5 ভোল্ট। তো আমরা হচ্ছে গিয়ে এটা থেকে ডিরেক্ট 3.3 ভোল্ট বা 5 ভোল্ট আউটপুট নিব, কারণ হচ্ছে গিয়ে আমাদের মাদারবোর্ডটা 4.2 ভোল্ট ইনপুট নেয় ফুল চার্জে। তো আমরা 5 ভোল্ট ইনপুট নিব, আর এখানে হচ্ছে ক্যাপাসিটার দিয়ে ইয়াটা কমিয়ে দিব। তো এই পাশে হচ্ছে গিয়ে আমরা যেহেতু Z4 2 বা 3 ব্যবহার করছি, এখানে হচ্ছে দুইটা ব্যাটারি ছিল, তো আমরা দুই ব্যাটারির জন্য দুইটা সার্কিট ব্যবহার করব। এখানে একটা, এখানে একটা। আপনাদের সুবিধাটা আমি হচ্ছে গিয়ে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে নেবেন। সিঙ্গেল মাদারবোর্ড এবং কি ডাবল মাদারবোর্ডের জন্য আমি ডায়াগ্রাম দিয়ে দিব। এই ডায়াগ্রামটা ফলো করলে আপনারাও হচ্ছে নিতে পারবেন।